আর সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা কোন ডাব্লিউ যুক্ত শব্দ দিয়ে কোশ্চেন করব, ডেফিনেটলি হু দিয়ে। তাহলে এখানে রফিকের জায়গায় আমরা শুধুমাত্র বসায় দিব হু, আর বাকি সম্পূর্ণটা কপি টু পেস্ট বসে যাবে। হু রাইটস এ লেটার, হু রাইটস এ লেটার টু দ্য কোম্পানি, হু রাইটস এ লেটার টু দ্য কোম্পানি। কে কোম্পানিকে চিঠি লিখেছে? রফিক, তাই না? তার উত্তর হচ্ছে রফিক। একইভাবে আমরা আরেকটা নিই, জাস্ট হু দিয়ে হয়ে যাবে আমাদের কোশ্চেন করা। আরেকটা উদাহরণ নিলাম, ওই যেটা প্রথমে নিয়েছিলাম, যে সাকিব আল হাসান is our ODI ক্যাপ্টেন। সো এখানে সাকিব আল হাসানকে কোশ্চেন করতে হবে। সাকিব আল হাসানকে যদি কোশ্চেন করি, এই সেন্টেন্সে সাকিব আল হাসান হচ্ছে সাবজেক্ট, একই সাথে সাকিব আল হাসান হচ্ছে ব্যক্তিবাচক সাবজেক্ট। সো এইখানে আমাকে চক্ষু বোঝা একদম শুধু হু বসাতে হবে। হু ইজ আওয়ার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন, হু ইজ আওয়ার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন, হু ইজ আওয়ার ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন। সো এটার উত্তর কি? সাকিব আল হাসান। সো দেখেন, হু দিয়ে কোশ্চেন করাটা কিন্তু একদম সোজা। হু দিয়ে কোশ্চেন করাটা একদম সোজা, কারণ এখানে কি হচ্ছে, জাস্ট শুধুমাত্র সাবজেক্টের জায়গায় যাকে আমরা কোশ্চেন করছি ওর জায়গায় শুধু হুকে বসাইতেছি, বাদ বাকি সবটা আমরা কপি টু পেস্ট বসাচ্ছি। এখন একটুখানি আমরা এরপরে যেটা দেখবো যে হুম দিয়ে কোশ্চেন, তারপরে আমাদের যে প্রশ্নটা থাকে সেই প্রশ্নটা আমরা পরে আলোচনা করব। এরপরে যেটা কি করব, এরপরে হচ্ছে আমরা হুম দিয়া। তাহলে আমরা প্রথমেই বলেছিলাম হুম দিয়ে কাকে কোশ্চেন করা হয়, যে আমাদের হুম সাধারণত অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, আমাদের যে সেন্টেন্স অবজেক্ট থাকে, আই মিন ভার্বের পরে যেটা নাউন বা প্রোনাউন হওয়ার কথা, সেটা যদি ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমরা হুম দিয়া কোশ্চেন করি। তাহলে আমাদেরকে এই হুম দিয়ে কোশ্চেন করার নিয়মটা বুঝতে হবে। তাহলে রুলসটা কেমন হবে আমরা একটু দেখে আসি। হুম দ্বারা প্রশ্ন, হ্যাঁ, হুম দ্বারা প্রশ্ন। হোম দ্বারা কোশ্চেন। তাহলে হোম দ্বারা কোশ্চেন করতে গেলে এটা আসলে হুয়ের মধ্যে এত সহজ না। আমাদের শুরুতে বসবে হচ্ছে ডাব্লিউএস যুক্ত শব্দ হোম, হোমের পরে আমাদেরকে নিয়ে আসতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে বসবে হচ্ছে আমাদের সাবজেক্ট, এরপরে আমাদের বসবে হচ্ছে মূল ভার্ব, এরপরে বাদ বাকি যা যা বসে সেগুলো বসায় আমাদের ডাব্লিউএস যুক্ত সব যে চিহ্ন বা কোশ্চেন মার্ক, তাই না? এটা হচ্ছে আমাদের হোমের নিয়ম। হোম দ্বারা যদি আমরা কোশ্চেন করতে চাই, হুয়ের নিয়মটা খুব সহজ ছিল, কারণ হুয়ের নিয়মে আমাদের বেশি শুধুমাত্র সাবজেক্টের জায়গায় আমরা একদম চোখ বুঝে হু বসাইতেছিলাম, বাদ বাকি সবটা কপি করছিলাম। এখন যখন হোম দিয়ে কোশ্চেন করব, অর্থাৎ অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, সেই অবজেক্টকে যদি আমরা কোশ্চেন করতে চাই, সেক্ষেত্রে আমরা হুমকে ব্যবহার করব, এবং সেই হুম ব্যবহার করলে আমাদের ঘটনাটা কি ঘটবে, আমাদের হচ্ছে প্রথম ডাব্লিউএস যুক্ত শব্দ হিসেবে হুম বসবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব বসাইতে হবে, অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট আসবে, এরপরে মূল ভার্ব, তারপরে বাকি অংশে যা যা আছে সেটা বসে আমাদের কোশ্চেন মার্ক। কিন্তু আমাদের এখানে একটু মনে রাখা দরকার, আমরা যখন কোশ্চেন শিখেছিলাম প্রথম দিকে, সেখানে বলেছিলাম যে দুইটা টেন্সের ক্ষেত্রে কোশ্চেন করতে একটু অসুবিধা হয়। একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, যার নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নাই, আরেকটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, যার নিজস্ব কোনো অক্সিলারি ভার্ব নাই। সো প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব হিসেবে ডু ভার্ব নিয়ে আসি, তো সব ক্ষেত্রেই ডু। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ওই ক্ষেত্রে আমরা ডাজ ব্যবহার করতাম। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে একজনই ব্যবহার হয়, সেটা হলো ডিড, কিন্তু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করে ফেলতে হয়। এটাই হচ্ছে কথা, তাই না? সো আমরা হোম দ্বারা কয়েকটা কোশ্চেন দেখি, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, হোম দ্বারা আমরা যেমন আগের উদাহরণটা নিয়েছিলাম যে রিমন called
লিমন called lemon in the meeting. একটা উদাহরণ, এখানে লিমনকে কোশ্চেন করতে হবে, অবজেক্ট লিমনকে। এরপরে আমরা আরেকটা উদাহরণ নিলাম, আমরা আরেকটা উদাহরণ নিয়ে বললাম যে ফাদার have taught me. Father had taught me English already. যে বাবা আমাকে অলরেডি ইংরেজি পড়িয়েছে। এরপরে আরেকটা সেন্টেন্স নেই, আমরা বললাম যে হি ওটা তো পাস্ট ইনডিফিনিট ছিল, হি কলস হয়েছে, টাথ হয়েছে, আমরা বললাম হি গিভস রহিম a nice gift. He gives Rahim a nice gift. তিনটা সেন্টেন্স নিয়েছে, এই তিনটা সেন্টেন্সকে আমরা কোশ্চেন করব। প্রথম সেন্টেন্সে আমরা লিমনকে কোশ্চেন করব, দ্বিতীয় সেন্টেন্সে আমরা মিকে কোশ্চেন করব অবজেক্ট, তৃতীয় সেন্টেন্সে আমরা অবজেক্ট রহিমকে কোশ্চেন করব। এইটা হচ্ছে আমাদের কথা। তাহলে আগে আমাদেরকে কোশ্চেন করার ক্ষেত্রে আমাদের কিছু বেসিক কোশ্চেন আছে। প্রথম সেন্টেন্সটা বলা হচ্ছে যে রিমন কল্ড লিমন ইন দ্য মিটিং। লিমনকে মিটিংয়ে আসতে বলেছিল। সো এখন বলেছিল, কল দিয়েছিল অথবা আস্ক করেছিল, যেটাই বলি না কেন। সো সেখানে লিমনটা কি, আমাদের রিমন হলো সাবজেক্ট, তারপরে হচ্ছে মূল ভার্ব, তারপরে হচ্ছে অবজেক্ট। সুতরাং আমরা বলতে পারি যে লিমন হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এই অবজেক্টটা কোন ধরনের অবজেক্ট? লিমন তো একটা ব্যক্তির নাম, সুতরাং এটা একটা ব্যক্তিবাচক অবজেক্ট। এটাকে যদি প্রশ্ন করতে হয় আমাদেরকে হুম দিয়ে কোশ্চেন করতে হবে। ফাদার হ্যাভ টট মি, বাবা আমাকে শিখিয়েছে অথবা পড়িয়েছে ইংলিশ অলরেডি আমাকে ইংরেজি পড়িয়ে ফেলেছে, এরকম। সো এখানে আমাদের কোশ্চেন করতে হবে এমন কাকে? মি হচ্ছে এই সেন্টেন্সের অবজেক্ট, কারণ ভার্বের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে সেটা সাধারণত আমাদের অবজেক্ট হয়। হি গিভস রহিম আ নাইস গিফট, সে রহিমকে একটা সুন্দর গিফট দিয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। হি গিভস রহিম এ নাইস গিফট। তাহলে এমন একটা কোশ্চেন করতে হবে যার উত্তর হবে রহিম। সো রহিমকে আমরা দেখতে পাচ্ছি যেহেতু ভার্বের পরেই আছে এবং ভার্বের পরে নাউন অবশ্যই অবজেক্ট হয়, সুতরাং রহিম হচ্ছে এই সেন্টেন্সে অবজেক্ট। সো রহিমকে যদি কোশ্চেন করতে চাই, রহিম হলো অবজেক্ট, ব্যক্তিবাচক অবজেক্ট। এক্ষেত্রে আমাদেরকে কোন ডাব্লিউ যুক্ত শব্দ ব্যবহার করতে হবে? হোম। তাহলে প্রথম সেন্টেন্সটাতে আমরা যদি কোশ্চেন করি সেক্ষেত্রে কী হবে? রিমন কল্ড লিমন ইন দ্য মিটিং। তাহলে লিমনকে কোশ্চেন করবো, লিমন হলো ব্যক্তিবাচক অবজেক্ট, ওর পরিবর্তে আমরা নিব হচ্ছে হোম। রিমন কল্ড লিমন, হোম। এরপরে হচ্ছে কি আমাদের অক্সিলারি ভার্ব। আমরা বলেছিলাম যে হু এর ক্ষেত্রে শুধু নিয়মটা আলাদা। হু এর ক্ষেত্রে আমাদের সেন্টেন্সে সাবজেক্ট ব্যক্তিবাচক যে, তার পরিবর্তে হু বসবে, বাকিটা কপি পেস্ট। কিন্তু যখন অবজেক্ট হবে সেই ক্ষেত্রে আমাদের এইটার নিয়ম নাই। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? হোমের পরে অক্সিলারি ভার্ব বসাইতে হবে, হোমের পরে অক্সিলারি ভার্ব। তাহলে এই সেন্টেন্সটা আমার কোন টেন্সে আছে? রিমন কল্ড লিমন। রিমন সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, সুতরাং এটা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স। আর আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সের কোনো অক্সিলারি ভার্ব নাই। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা ডু ভার্বের সাহায্য নিই, ডু ভার্বের। সো ডু এর পাস্ট ফর্ম হলো ডিড। তাহলে হুম ডিড, এরপরে কি? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট হচ্ছে আমাদের রিমন হলো সাবজেক্ট। হুম ডিড, রিমন যেহেতু নাম, আমরা প্রথম বড় হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করবো নামটা। হুম ডিড রিমন, এরপরে কি? অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব। এখন মূল ভার্বের কি বসবে? কল্ড আছে, কল্ডই কি বসবে না? আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স থেকে অলরেডি আমরা পাস্ট অক্সিলারি ভার্ব ব্যবহার করে ফেলেছি, ডিড। সো এখানে মূল ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে, এটা আমরা সবাই জানি, তাই না? আপনারাও সবাই জানেন। তাহলে হুম ডিড রিমন কল, কাকে রিমন ডেকেছিল? ইন দ্য মিটিং,
মিটিং দিয়ে একটা কোশ্চেন মার্ক, এই যে কোশ্চেন মার্ক দেওয়া মানে আমার অ্যান্সার শেষ। এই যে আমাদের কোশ্চেন করা হয়ে গেল, হুম ডিড রিমন কল, কাকে রিমন ডেকেছিল ইন দ্য মিটিং, মিটিংয়ে রিমন কাকে ডেকেছিল, লিমনকে, সহজ অ্যান্সার। এরপরে বলা হচ্ছে ফাদার হ্যাভ টট মি ইংলিশ অলরেডি, বাবা আমাকে ইংরেজি পড়িয়ে ফেলেছে, অলরেডি আমাকে বাবা ইংরেজি পড়িয়ে ফেলেছে। সো এখানে কোশ্চেন করতে হবে মিকে, মি হলো ব্যক্তিবাচক অবজেক্ট, তাহলে এখানে যদি কোশ্চেন করি অবশ্যই এটার পরিবর্তে আমাদেরকে ডাব্লিউএইচ যুক্ত শব্দ হিসেবে হুম নিতে হবে। আমার এখানে সাবজেক্টকে ফাদার, আমার এখানে কিন্তু অলরেডি অক্সিলারি ভার্ব আছে। সো এই সেন্টেন্সের কোশ্চেন খুবই সহজ, হুম এরপরে হবে হ্যাভ, হুম হ্যাভ ফাদার, ফাদার টট, TOUGST টট। আর মিকে তো নিব না, কারণ কি, কারণ মিকে তো আমরা কোশ্চেন করে অ্যান্সার হিসেবে আনবো, এই জন্য ওকে আর আমরা এখানে রাখছি না। হুম হ্যাভ ফাদার টট, মি এর পরিবর্তে হুম তো ব্যবহার করেছি, হুম হ্যাভ ফাদার টট ইংলিশ অলরেডি, ইংলিশ অলরেডি, বাবা কাকে অলরেডি ইংরেজি পড়িয়ে ফেলেছে, মি আমাকে। ওকে, হি গিভস রহিম এ নাইস গিফট, সে রহিমকে একটা সুন্দর উপহার দিয়েছে। হ্যাঁ, হি গিভস রহিম এ নাইস গিফট, তাহলে সে কাকে দিয়েছে, রহিমকে, তাই না, কাকে দিয়েছে, রহিমকে। কাকের ক্ষেত্রে তাহলে আমাদের হুম দিয়ে কোশ্চেন করতে হবে, যেহেতু রহিম অবজেক্ট ব্যক্তিবাচক, সেক্ষেত্রে হুম, তাহলে হুম, হুমের পরে কি বসবে, আমাদের অক্সিলারি ভার্ব, কিন্তু আমাদের সেন্টেন্সটা কি, হি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আবার থার্ড পার্সন হতে এস বা ইয়েস যোগ আছে, চোখ বুঝে এটা ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের ডু অথবা ডাজ ব্যবহার করা লাগবে, এইখানে যেহেতু ভার্বের সাথে এস আছে সুতরাং ডাজ ব্যবহার করবো, বা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এর জন্য ডাজ ব্যবহার করবো। হোম ডাজ, হোম ডাজ, তাহলে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে হি, হোম ডাজ হি, এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পিওর প্রেজেন্ট ফর্ম, গিভ নট গিভস, কারণ এই গিভসের এসের জন্যই তো আমরা এটা ব্যবহার করেছি, তাই না, ইয়েস, তাহলে এখানে এস হবে না, শুধু গিভ, তাহলে হোম ডাজ হি গিভ এ নাইস গিফট, এ নাইস গিফট। আশা করি বুঝতেই পারছেন, তাই না। এখন আমাদের একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনের অ্যান্সারটা আসলে আমরা দিব, যে এই যে ভাই আমরা যখন হুম দিয়ে কোশ্চেন করলাম তখন কিন্তু আমরা ওই যে বেসিক রুলটা মেনেছি, আমাদের যে বেসিক রুল ছিল যে ডাব্লিউ যুক্ত শব্দ আগে বসবে, তারপরে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্ব বসবে। এই রুলসটা হুমের ক্ষেত্রে খাটলো, কিন্তু হুয়ের ক্ষেত্রে কেন খাটলো না, কেন খাটলো না একটু খেয়াল করে দেখেন, এই হুম থেকেই দেখেন, দেখেন আমরা এই সেন্টেন্সে যাকে কোশ্চেন করছি অবজেক্ট, দেখেন কোশ্চেন আমাদের যে ইন্টারোগেটিভ যে সেন্টেন্সটা যেটা দিয়ে আমরা কোশ্চেন তৈরি করলাম, ওর মধ্যে কিন্তু কোথাও এই অ্যান্সার লিমন নাই। হুম ডিড রিমন কল ইন দ্য মিটিং, ওর মধ্যে কিন্তু কোথাও লিমন নাই, বরঞ্চ আমরা কোশ্চেনটা এমনভাবে সেট করেছি তার উত্তর হচ্ছে লিমন, ঠিক আছে। সো যেহেতু লিমন নাই, সো লিমন হচ্ছে অবজেক্ট, ও নাই, কিন্তু আছে কে, সাবজেক্ট তো আছে। যখন আমার সাবজেক্ট আসে তাহলে সাবজেক্টকে নিয়ে আমার কোশ্চেন করতে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না। কিন্তু দেখেন যখন আমরা সাবজেক্টকে কোশ্চেন করব, এই যে যেমন রফিক রাইটস এ লেটার, এখানে আমরা কোশ্চেনই করছি রফিককে। এখন রফিক যদি আমাদের এই সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আসে তাহলে কি আমাদের কোশ্চেন করা হবে না, আমাদের এমনভাবে কোশ্চেন সেট করতে হবে যেন তার উত্তর হয় রফিক বা সাবজেক্ট। সো যেহেতু সাবজেক্টই আমার কোশ্চেনের মধ্যে থাকবে না, এই জন্য আর ওই বেসিক নিয়মটা খাটে না, এবং এটা সব ক্ষেত্রে না, শুধুমাত্র সাবজেক্টকে কোশ্চেন করার ক্ষেত্রে এই ঝামেলাটা হয়। তো তাছাড়া আর কোনো সমস্যা নেই। আর সমস্যা কোথায় হতে পারে, সমস্যা হতে পারে আমাদের অক্সিলারি ভার্ব আনা নেয়া, অক্সিলারি ভার্ব যদি না থাকে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটে ডু অথবা ডাজ এবং পাস্ট ইনডিফিনিটে ডিড ব্যবহার করতে হবে। আরেকটা টাইপের কোশ্চেনে একটু সমস্যা হয়, আমরা এই উদাহরণটা দেখালে মোটামুটি আমাদের সব উদাহরণ দেখানো হয়ে যাচ্ছে। ধরুন আমরা বললাম যে মাদার has been teaching the boy for 3 hours.
3 ঘন্টা ধরে মা বালকটিকে শিক্ষা দিচ্ছে বা পড়াচ্ছে। 3 ঘন্টা ধরে মা বালকটিকে শিক্ষা দিচ্ছে বা পড়াচ্ছে, এটাই হচ্ছে কথা। সো এইখানে আমাদের এই যে দ্য বয়কে কোশ্চেন করতে হবে। দ্য বয়ের জায়গায় আমাদের এখানে মি থাকতে পারতো বা কারোর নাম থাকতে পারতো, ধরেন যে মিনা, সেটাও থাকতে পারতো না, কোনো সমস্যা ছিল না। যে মাদার হ্যাভ বিন টিচিং মিনা ফর 3 আওয়ার্স, অথবা মাদার হ্যাভ বিন টিচিং মি ফর 3 আওয়ার্স, অথবা মাদার হ্যাভ বিন টিচিং দ্য বয় ফর 3 আওয়ার্স, 3 ঘন্টা ধরে পড়াচ্ছে। এখন আমরা ওই যে অবজেক্ট ওকে কোশ্চেন করবো। তাহলে অবজেক্ট যদি মিনা হইতো বা মি হইতো বা দ্য বয় হইতো, প্রত্যেকেই কিন্তু ব্যক্তিবাচক অবজেক্ট। সো ব্যক্তিবাচক অবজেক্ট যদি হয় সেক্ষেত্রে আমরা কোন ডাব্লিউ যুক্ত শব্দ নিব? হুম, অবশ্যই হুম দিয়ে কোশ্চেন করবো। তাহলে আমাদের কোশ্চেনটা কেমন হবে? এখানে আসবে হচ্ছে হোম। এরপরে কি আসছে? এরপরে হচ্ছে মাদার হ্যাভ বিন টিচিং মি। সো এখানে দেখেন এরপরে আমাদের অক্সিলারি ভার্ব আনতে হবে। কিন্তু কনফিউশনটা কখন হয়? যখন দেখা যায় 2টা অক্সিলারি ভার্ব থাকে। যখন দেখা যায় আমাদের 2টা করে অক্সিলারি ভার্ব থাকে, তখন কি করতে হবে? তখন তেমন কিছু করতে হবে না, 2টা অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে আনতে হবে না, শুধুমাত্র প্রথম যে অক্সিলারি ভার্বটা আছে একটা, তাকে নিয়ে আসতে হবে। তাহলে হুম, এরপরে হ্যাজ, তারপরে আমাদের সাবজেক্টটা বসে যাবে মাদার। এরপরে যে একটা অক্সিলারি ভার্ব বাদ ছিল সে বসবে বিন, এরপরে মূল ভার্ব টিচিং ফর 3 আওয়ার্স। মা হোম হ্যাজ মাদার বিন টিচিং ফর 3 আওয়ার্স। অর্থাৎ যখন আমাদের এরকম 2টা করে অক্সিলারি ভার্ব আসবে তখন যেন কোনো কনফিউশন না হয়। আপনারা কেবলমাত্র একটা অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবেন, আর কিচ্ছু করতে হবে না। তো এই আলোচনাতে বা এই ভিডিওতে আমরা খুব সহজ কথায় আপনাদেরকে কোশ্চেনিং দেখিয়েছি, ডাব্লিউএস কোশ্চেন। এবং ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে 2টা ডাব্লিউএস যুক্ত শব্দ হু এবং হুম এর ব্যবহার করে কীভাবে কোশ্চেন করতে হয় সেটা দেখিয়েছি। তো আমাদের মোটা দাগে মূল কথা যদি আমরা বলি, যে যখন সাবজেক্ট ব্যক্তিবাচক হয় তাকে যদি আমরা কোশ্চেন করতে চাই, আমাদের ডাব্লিউএস যুক্ত শব্দ হু নিতে হবে। আর যদি অবজেক্ট ব্যক্তিবাচক হয় সেই ক্ষেত্রে আমরা যদি তাকে কোশ্চেন করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের হুম ব্যবহার করে কোশ্চেন করতে হবে। হু ব্যবহার করে কোশ্চেন করাটা খুব সহজ। হু এর পরে বাকি অংশটা, অর্থাৎ সাবজেক্টের জায়গায় হুকে বসায়, বাকিটা হুবহু বসাবো। আর হুম দিয়ে যখন কোশ্চেন করব, তখন আমাদের কোশ্চেনিংয়ের যে বেসিক রুল আছে ওই রুলসটা ফলো করতে হবে, এছাড়া আর কিছুই না। তো আশা করি আমাদের ভিডিওটা দেখার পরে আপনাদের এই কোশ্চেনের কোনো সমস্যা থাকবে না। আগেও বলেছি, মোটামুটি ডাব্লিউএস কোশ্চেন আপনারা সবাই জানেন, এটা আহামরি কঠিন কিছু না। তারপরে যারা ভুলে গিয়েছিলেন তাদের জন্য আবার নতুন করে শেখা। তো অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আপনারা পাঠ্য বই দেখে বেশি উদাহরণ প্র্যাকটিস করবেন, তাতে আপনাদের কোশ্চেনিংটা আরও ভালো হবে। ধন্যবাদ সবাইকে।